কারো বলতে যাবে এখন উত্তর প্রজ্ঞান আমাদের হয় এটা নিয়ে একটু বিশ্বাস করতে হবে তাহলে তো সেখানে গিয়ে কোনো লাভ হবে না তাই সকল চলে নিবেদন জানিয়ে রেখে যিনি পাঠ করে গেছে পূর্ববর্তী বক্তা সেই বক্তার কথা শুনে একটু শ্রবণ করার চেষ্টা করবেন এবং কার্যকরী করার চেষ্টা করবেন আর যদি তাই না করে যদি আমার ওই ভারতীয়দের বুদ্ধির মতন বক্তা হয়ে যান তাহলে কিন্তু আর কার্যকরী হবে না যতই ভজন ভজন করি না কেন গুরু পরম্পরা অনুযায়ী মৌলানি অনুযায়ী যদি অদর না করায় তাই ভাবে গেলাম আর এলাম আর উনি বলছিলেন পাঠে যা পালাম তা খালাম দিন কত একজন খাদি গেল এই মঙ্গলচারী ওই যে দাদুর সঙ্গে খুব বলে আমি নিরামিষ হয়ে গেছে আমি সাধন ভাদন করছি খুব তারপর দিন কত পর বলছে আপনাদের ধর্মের ঘরে ঢুকে দেখেছি ওটা কিচ্ছু নেই এখন যা পাচ্ছি ঘরে খাচ্ছে ঘরে খাচ্ছে ঘরে খাবেন তো একটু সাবধানে খাবেন কারণ ঘরের যতই দেখি তোটু লেগে পড়ে না তার সাথে খাইয়ে যাবে তা ভাবে এলাম আর গেলাম পাইলাম আর খাইলাম দেখলাম শুনলাম হইলাম না এভাবে ভজন সাধন করে করলাম মানলে আর যদি কোনো জায়গায় যেতে হয় একটু সকাল সকাল যাবেন বলে ওনার তো আছে বলে ঘুরতেছে আমার আটা না ভাতে খাওয়া এই জন্য আর কি পাইনি একটু জল আজকে যদি বলে একবার এই মাসটা এই যে প্রথম মাস থেকে একটা মাস প্রথম নিরামিষ খাবেন ফুলিমির কথা কেরা দেখতে পাচ্ছে আমার ফুলিম বিহারির কথা কেউ শুনলো না কিন্তু আমার ওখানে যখন নিয়ে গেল সরিয়ে আমি বললাম এক মাঠে করছে এ কোনো আমি জাতি খাবে না শুধু বিপুল করতে বাচ্চা বলছে আমার কথা করবে আমি বিষয়টা পা ধরবি না যাও ওদিকে যাও ওদিকে যাও রাস্তায় কখন অনেকদিন বাঁচে কিন্তু এখানে বাকি করা তারা তারা বাঁচতে যদি হয় তাহলে সাধুর কথা শুনতে হবে এই ব্রতের মাঠে যারা এক মাস ব্রতের মাঠে আমি জাতি করেছেন তাদের অনন্তকাল না রেখে যেতে তাহলে একটা মাস বাঁচবে না আমি বলে দিলাম যে তোমার এক মাস এলেই যে তোমার বলা সে কথা তুমি কিন্তু না শুনিলে সাধুর কথা এও কাল পরকাল দুগুলো খাওয়ায়নি নতুন খাওয়ায়নি মাথা সাধুর কথা শুনতে হবে আমারও বাচ্চা কি আছে আর না খাবে তো যাই হোক হ্যাঁ সে ঠিক আছে একটা বাজুক না তাহলে আমাদের মহাজনের কতচ্ছ পন্থা তাই মহাজন মহাত্মা সর্বপ্রথম কি এখন আমাদের সম্মুখে আছে পরবর্তীতে এমনি ভাবে স্তরে স্তরে আমার গুরু পরম্পরা থেকে আমাদের যারা শ্রেষ্ঠত্ব স্থান আছেন আমাদের গুরুরা তাদের আদেশ অনুসারে আমাদের চলতেই হবে যতই ধার কাটতে এদিকে যাই না কেন তাদের কথা আমাদের মান্যতা দিতেই হবে যদি না দেওয়া হয় তাহলে কি হবে বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভগবতে পড়ে যাবে ক্ষুদ্র অপরাধ যদি কিন্তু আমাদের ভিতরে যদিও একটা মান অভিমান থাকবে এটা যেহেতু কলির প্রভাব এইটাকে অন্তত সাধুরা উপেক্ষা করছে সাধুরা ওদিকে কর্ণপাত খুব বেশি করে না বিশেষ কারণে বিজয় সম্পত্তি অর্থ নিয়ে আমার সঙ্গে দুলাল বাবুর সঙ্গে অশান্তি কিন্তু যদি স্ত্রীর সামনে দেখা ওখানে বলা হবে না তোমার দিকে যাবো আমি মুখে ধরেছি ওটা ওখানে চলবে না ওখানে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আর এই দণ্ডবাদ যখন ওখানে জানলাম তিনি সেই দণ্ডবাদকে গুরুদেবের চরণে পৌঁছে দিলেন আর গুরুদেব যেখানে পৌঁছে দেওয়ার সেখানে গিয়ে জগতের লালা বাবুর কথা আপনারা জানেন